আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আই টক টু অমিত। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা। সামনে রমজান আসিতেছে, সেই রমজান মাস উপলক্ষে সেহরি ও ইফতারের সময়সূচি নিয়ে একটি রমজানের ক্যালেন্ডার 2023 নিয়ে হাজির হলাম। সো ভিউয়ার্স, আপনারা ডিজাইনটি মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করতে পারবেন এবং আপনারা চাইলে এটি 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি মানে 1.5 ফুট বাই 2 ফুট এই রেশিওতে এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, ডিজাইনটির পিডি ফাইল বা প্রজেক্ট ফাইল ফ্রিতে পেতে হলে প্রথমে 6 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিডি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিডি ফাইল ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেল মোবাইল অ্যাপসের ভিতরে এই পিডি ফাইলটি ওপেন করতে হবে এবং আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র কয়েক মিনিটে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি এইচডি কোয়ালিটির রমজানের ক্যালেন্ডার 2023 তৈরি করতে পারবেন খুবই সহজে। সো ভিউয়ার্স, ভিডিওটি একটি লম্বা হতে পারে, আশা করি ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমরা প্রথমে চলে যাব পিক্সেল অ্যাপসের ভিতরে। সো এইটি হচ্ছে আমাদের পিক্সেল অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। পিক্সেল লিখে সার্চ করলে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সো প্রথমে আমরা উপর থেকে 3 ডট এই অপশনটির উপরে একটি ক্লিক করব। সো দেন আমরা নিচ থেকে open.plp এই লেখাটির উপরে একটি ক্লিক করব। এরপর আমরা উপর থেকে .plp এই লেখাটির উপরে একটি ক্লিক করব। এরপর আপনার ডিভাইসের ফাইল ম্যানেজারে দেখতে পারবেন ডাউনলোড ফোল্ডার নিচে একটি ফাইল রয়েছে। ফাইলটির নাম হচ্ছে রমাদান ক্যালেন্ডার 2023। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপরে একটি ক্লিক করবেন। দেন আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই লেখাটির উপরে একটি ক্লিক করে দেবেন। সো এরপর আপনার ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট এডিট করার পালা। সো এডিট করার জন্য আপনার যে জিনিসগুলো এডিট করা লাগবে নর্মালি এখানে সৌজন্য যে লেখাটি দেখতে পাচ্ছেন, আর বাম পাশে সোশ্যাল ওয়েলফেয়ার ফর হিউম্যানিটি, আমি একটি সামাজিক সংস্থার নাম এখানে দিয়েছি তাদের অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে। সো আপনারা চাইলে এখানে আপনার যে কোনো প্রতিষ্ঠান বা আপনার ফেসবুক গ্রুপ বা পেজের নাম দিতে পারেন। এমন আপনার হচ্ছে এই ডান পাশে আপনি আপনার সৌজন্যে আপনার নাম এবং ছবি দিতে পারেন। সো এই জিনিসটুকু জাস্ট আপনারা পরিবর্তন করবেন। সো কীভাবে পরিবর্তন করবেন সেটুকু আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালো করে খেয়াল করুন। এছাড়াও আপনারা চাইলে এই ডিজাইনটি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য, আপনারা চাইলে অন্যান্য জেলার জন্য করতে পারেন। সেক্ষেত্রে আপনার এই ক্যালেন্ডারের সময়গুলো পরিবর্তন করতে হবে। আপনারা প্রথমে এই সময় পরিবর্তন লেয়ার অপশনে যাবেন। সেখানে লেয়ার অপশন যাওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো আপনার লেয়ার রয়েছে। সো আপনার জাস্ট এই লেয়ারগুলো, এই লকগুলো সারাবেন আর হচ্ছে আপনার একটু একটু করে এডিট করবেন। তাহলে আপনার এই অন্যান্য জেলার জন্য এই ডিজাইনটি তৈরি করতে পারবেন। সো এরপরে রয়েছে আপনারা দেখেন এখানে আমি একটি ডিফল্ট ডিজাইন আরেকটি রেখেছি এখানে। সো আপনারা জাস্ট যদি এই ডিজাইনটি দিতে চান তাহলে এটিকে অফ করে আবার আগের ডিজাইনটি দিয়ে দিবেন, একটু হাইড করবেন আর আনহাইড করবেন। সো ভিউয়ার্স, এখন আমি দেখাবো কীভাবে আপনারা জাস্ট এই নামগুলো ছবিগুলো পরিবর্তন করবেন। সেটি করার জন্য প্রথমে আমরা চলে যাব এই লেয়ার অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে প্রথমে যে সৌজন্য লেখাটি রয়েছে, সো এই লেখাটি আপনারা কীভাবে পরিবর্তন করবেন, প্রথমে এটিকে আনলক করবেন। লক করা আছে, ক্লিক করলাম, আনলক হয়ে গেল। দেন আমরা এখান থেকে কলম আইকনটি লেখাটির উপরে একটি ক্লিক করব। দেন আবার এই কলম লেখাটির উপরে একটি ক্লিক করব। দেন এখান থেকে সৌজন্য পরিবর্তে আপনারা যদি এখানে লিখতে চান যে শুভেচ্ছা, সো আপনারা যা লিখতে চান এখানে লিখে দিবেন, লিখে জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তাহলে আপনারা এখানে দেখবেন এই যে দেখেন নিচের দিকে কিন্তু আপনার লেখাটি পরিবর্তন হয়ে গেছে। সো এভাবে আপনারা এটি পরিবর্তন করবেন। এরপর আপনারা চাইলে এই ডিজাইনটি একটু জুম করে নিতে পারেন। এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা এভাবে জুম করবেন। সো জুম করে আপনারা একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এরপরে আপনারা যদি মনে করেন যে এই লেখাটি আপনারা এইদিকে সরাবেন তাহলে আপনারা এইদিকে সরিয়ে দিতে পারেন বা এইদিকে সরাতে পারেন। সো এভাবে আপনার ডিজাইনটি জুম করবেন, আবার এখানে ক্লিক করে আবার এভাবে জুম কমিয়ে আবার 100তে নিয়ে আসবেন। সো এভাবে আপনার ডিজাইনটি এডিট করবেন। সো এখানে যে লেখাগুলো রয়েছে, এরপর আমি এখানে দেখেন আমার ইউটিউব চ্যানেলের নাম ব্যবহার করেছি আইটি ডক্টর অমিত। সো আপনি চাইলে আপনার নাম এখানে দিতে পারেন। সো একইভাবে আপনারা প্রথমে আনলক করবেন, আইটি ডক্টর অমিত লেখাটিকে প্রথমে আনলক করবেন। দেন আপনার পেন আইকনের উপরে ক্লিক করবেন। দেন এখানে চেঞ্জ করে আপনি আপনার নাম এখানে দিয়ে দিবেন। সো আমি দেখুন নামটি চেঞ্জ করে এখানে দিয়ে দিচ্ছি, সবগুলো ক্যাপিটাল লেটার দিলাম। সো ওকেতে ক্লিক করবেন, দেখবেন আপনার নামটি এখানে পরিবর্তন হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে একটি লোগো আমার ইউটিউব চ্যানেলে। সো আপনারা চাইলে এখানে আপনার ছবি ব্যবহার করতে পারেন। সো এটি করার জন্য আপনারা প্রথমে কী করবেন, এই যে লোগোটি রয়েছে এটিকে আনলক করবেন। সো একইভাবে সবগুলো প্রথমে আনলক করতে হবে। দেন আপনারা এখান থেকে যে লোগোটি রয়েছে লোগোটির উপরে একটি ক্লিক করতে হবে। লোগোটির উপর ক্লিক করার পর আমরা এখান থেকে মাঝখানে যে অপশনটি রয়েছে এই মাঝখানে অপশনটির উপরে একটি ক্লিক করব।
দেন আমরা এখান থেকে রিসিলেক্ট এই লেখাটির উপর একটি ক্লিক করে দেব। সো এরপর গ্যালারি থেকে আপনি আপনার একটি ছবি সিলেক্ট করে দিবেন। ছবি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট ছবিটির প্রথমে এই স্কোয়ারে একটি ক্লিক করবেন, এই বাম পাশে স্কোয়ারে একটি ক্লিক করার পর আপনারা এখান থেকে ডান পাশে যে সার্কেল অপশনটি রয়েছে সার্কেল অপশনে এটি ক্লিক করবেন। দেন আপনার এটিকে কর্নার ধরে যতটুকু রাখতে চান ততটুকু রেখে আপনার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। সো দেন আপনারা দেখবেন এটি অনেক বড় হয়ে গেছে। ওই কর্নারে ধরে আপনারা এটিকে ছোটো করবেন, একদম ছোটো করে যতটুকু রাখতে চান এইখানে নিচে এসে বসিয়ে দেবেন, আরও ছোটো করতে পারবেন। সো আপনারা ডিজাইনটি এডিট করবেন। এরপর নিচের লেখাটিও এডিট করতে পারবেন। আপনার www.youtube.com আপনার চাইলে এই লেখাটিও আপনারা এখান থেকে আনলক করে এডিট করে নেবেন। সো এখান থেকে এরপর আপনার যে বাম পাশে যে লেখাটি রয়েছে আপনার একটি অ্যাডভার্টাইজমেন্ট যে কোনো প্রতিষ্ঠানে বা ফেসবুক গ্রুপ বা পেজের সেটি চেঞ্জ করার জন্য একইভাবে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এখানে যে আপনার এখানে যে নাম রয়েছে সংস্থার সোশ্যাল ওয়েলফেয়ার। সো এরপর লোগো রয়েছে। সো আপনারা একইভাবে প্রথমে আনলক করবেন। দেন আপনারা প্রথমে আনলক করবেন লেখাগুলো। আনলক করার জন্য পেন আইকনে ক্লিক করে লেখাটি চেঞ্জ করবেন। আর লোগো পরিবর্তন বা ছবি পরিবর্তন করার জন্য আপনারা প্রথমে এই আনলক করবেন। আনলক করার পর আপনারা যে লোগোটি পরিবর্তন করবেন অথবা যে ছবিটি পরিবর্তন করবেন সেটির উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একইভাবে মাঝখানে এই অপশনটির উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন বাম পাশে রিসিলেক্ট অপশনটি রয়েছে। সো আপনারা রিসিলেক্টে ক্লিক করে গ্যালারি থেকে নতুন একটি ছবি দিয়ে দেবেন। হ্যাঁ, ছবি আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। সো এখন জাস্ট সেভ করার পালা। তো সেভ করার জন্য আপনারা জাস্ট উপর থেকে এই সেভ আইকনটির উপরে একটি ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপরে একটি ক্লিক করবেন। সো দেন আপনারা এখান থেকে যে আইকনটি দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি ডান পাশে, সো আইকনটির উপরে ক্লিক করবেন। দেন পিএনজি সিলেক্ট করে দিবেন। দেন আপনার নিচ থেকে সেভ টু গ্যালারি এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনার ইমেজটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স দেখুন ডিজাইনটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এটি কিন্তু অনেক হাই কোয়ালিটির ডিজাইন। আপনার জুম করে এই ডেটগুলো বা এখানে যে তারিখগুলো দেওয়া হয়েছে এগুলো স্পষ্ট বুঝতে পারবেন। অনেক ছোটো লেখা। এটি আপনার 1.5 ফুট বাই 2 ফুট বা 18 ইঞ্চি বা 24 ইঞ্চি এই রেশিওতে কিন্তু প্রিন্ট করতে পারবেন। দেখুন প্রিন্ট কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে আশা করি, কারণ আমার অনেক বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তো সেই আলোকে এই ডিজাইনটি তৈরি করা। সো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপরে যদি ডিজাইনটি এডিট করতে অথবা পিল ফাইল ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।